এই যে আমাদের দেশের একটা প্রসিদ্ধ কিচ্ছা আছে না, স্বাধীনের সময় পাকিস্তানিরা এসে যে ওই যে এক পাকিস্তানি নারকেল কিনছিল, যে কিচ্ছা প্রসিদ্ধ আছে না, বাঙালি এটা খুব খায়। ও নারকেল কিনছে, এই ফলটা নাকি খুব সুস্বাদু। নিয়ে আসার পরে যখন চলে, তোমরা তো কিছু নাই, শুভলাই হয়তো কাঁচা হইলে একটু কোষ্ঠ জাতীয় রস বের হয়েছে, মনে করে যে বাঙালির কি খায়, হয়তো ভিতরে আরো কিছু আছে। আরো যখন চলে শেষ পর্যায়ে যে দেখে যে কাঠের মতো শক্ত একটা কি বের হয়, ওটা মনে করছে বিচি, ফেলে দিয়েছে। সালা বাঙালি খায়গা, ইয়ে ভি কোই খানে কি চিজ है क्या, এই কথা বলে ফেলে দিয়েছে বাঙালি। এটা কোনো খাওয়ার জিনিস হইল? ইয়া আল্লাহ। তো আসল কথা হইল যে ওর তো তাকদিরে নাই, ওর তো কপালে নাই। ওর যদি কপালে থাকতো ও তো পৌঁছে গেছিল, কিন্তু আল্লাহ তালা মেরে রাখছে। ও যদি ওইটা ভাঙতো তো ওর ভিতরে পান করার জন্য সুপেয় পানিও ছিল, আবার খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু খাদ্যও ছিল। এটা তো বাদাম, কোকোনাট, নারকেল বাদাম না, বাদামের গ্রুপের, এটা তো অত্যন্ত শক্তিশালী জিনিস। আল্লাহ তো ওর কপালে নাই। তো ঠিক কাফেরদের অবস্থা এমন হয় যে ওরা দুনিয়ার সব পায়, যে আল্লাহকে অসন্তুষ্ট করেছে দুনিয়া কামানোর জন্য, সে দুনিয়ার সব পায়, কিন্তু ওই সুবলা পায়, আসল স্বাদও পায় না, আসলে দুনিয়া উপভোগ করতে পারে না। আর মুমিন পায় অল্প, দেখা যায় খুব কম, কিন্তু তার ওই অল্পের মধ্যে আল্লাহ এত বরকত দিয়ে দেয়, এত বরকত দিয়ে দেয় যে আসল প্রকৃত অর্থে দুনিয়া সেই ভোগ করে। এর আরও একটা বাস্তব উদাহরণ এই যে আমাদের দেশের ইমাম, মুয়াজ্জিন, যে মাদ্রাসার শিক্ষকদের যে যে মাইনেটা আমরা দেই, এইটাই কি আমি আপনি চলতে পারবো? একদম সামান্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বরকত হয়ে, যেহেতু এটা বড় হালাল পয়সা, বড় বরকতের পয়সা, তো আল্লাহ এমন বরকত দিয়ে দেয়। আপনি খেয়াল করবেন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন মাদ্রাসার শিক্ষক, কওমি মাদ্রাসার শিক্ষক, সে যে পরিমাণ সামান্য বেতন পায়, আর তার চলাফেরার যে স্টাইল দেখবেন, আপনি মিলাই দেখবেন তো, যে একজন মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তার যে চলাফেরা আর ওই যে 5,000 10,000 টাকা বেতন পায়, এ চলাফেরার মাঝে একই রকম অবস্থা। কিসের দ্বারা হয়? বরকত দিয়ে দিলাম। আসলে বরকত নামক এই শব্দটা পৃথিবীর অন্য কোনো ডিকশনারিতে নেই, ওরা বোঝেই না বরকত কি জিনিস। আবার এটা শুধু ইসলাম দান করেছে আমাদের। রাসূলুল্লাহর কাছে আসছে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল, আমরা এখন ওযু করব, নামাজ পড়বো, পানি নাই। আচ্ছা, তোমাদের কাছে যা আছে জমা করো। সামান্য সামান্য পানি যার কাছে যা ছিল নিয়ে আসছে একটা পাত্রের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আঙুল মোবারক ঢুকাই দিয়েছেন, নবীর আঙুল থেকে পানি এমনভাবে পানির ঝর্ণা বের হয়েছে যে 1400 সাহাবী সবাই তাদের নিজের পানির পাত্র ভরে নিয়ে গেছে, ওযু করছে, প্রয়োজন পুরা করছে, এরপরেও পানির ধারা থামে না। একে বলে বরকত। উহুদ যুদ্ধে যখন, খন্দকের যুদ্ধে গর্ত খুঁজতেছে, পেটে পাথর বাঁধা, খাওয়ার কিছু নাই, সময়ও নাই, সাহাবায়ে কেরাম অভিযোগ নিয়ে আসছেন, আল্লাহ রসুল আর তো পারতেছি না, চাদর খুলে দেখাইছেন যে পাথর বেঁধে তো আমরা কাজ করতেছি। আমার নবী বলছেন, তোমরা মনে করছো যে আমি বিরিয়ানি খেয়ে বসছি? নিজের চাদরটা খুলে দেখাইছেন যে দেখো, তোমাদের একটা পাথর বাঁধা, আমার তো 2টা পাথর। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এটা দেখে উনি চলে গেছেন বাড়িতে, ওনার স্ত্রীর কাছে যেয়ে বলতেছেন যে আল্লাহর রসুলকে আজকে যে অবস্থায় দেখছি, এর আগে কখনো এত দূর অবস্থায় দেখিনি। নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে 2টা পাথর বসছে, যদি খাওয়ার কিছু থাকে একটু ব্যবস্থা করো নবীর খাওয়ার জন্য। ওনার স্ত্রী বলছেন, ছোট একটা ছাগলের বাচ্চা আছে আর সামান্য একটু রুটি আছে, তো উনি বলছেন যে এটাই ব্যবস্থা করো। আরবে তো আর মুরগি নাই, সেই জামানায় তো ছিল না। তো আমাদের দেশে তো আগের জামানায় বাড়িতে মেহমান আসলে মুরগি জবাই করতো না, ওরা ওরকম বাড়িতে মেহমান আসলে ছাগল জবাই করতো। ছাগল ওই রকমই ছোট ছোট বাচ্চা, মুরগির মতো। তো এখন একটা বাচ্চা কয়জন মানুষ খেতে পারে? সামান্য একটু আটা। তার স্ত্রী যাওয়ার সময় স্মরণ করাই দিছে যে তুমি বিষয়টা যে সবার সামনে যেন বলো না,
সবার সামনে বললে সবাই ক্ষুধার্ত, নবী সবাইকে নিয়ে আসবে, এই পরিমাণ তো মেহমানদারির ব্যবস্থা নাই, নবীকে গোপনে বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এসে যখন রাসূলুল্লাহকে বলেছেন যে আল্লাহর নবী, আপনি এবং 2-3 জনের খানার ব্যবস্থা আল্লাহ করছেন, রাসূলুল্লাহ চিল্লায়ে বলছেন, শোনো, জাবের বাড়িতে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তো লজ্জিত হয়ে গেছেন, কি করবেন কিছুই বলেননি। আবার স্ত্রীর কাছে চলে গেছেন যে এ তো খুব কি ব্যবস্থা, নবী তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলছে। ওনার স্ত্রীও বড় বুদ্ধিমতী ছিলেন, বলছেন আচ্ছা আপনি তো বলেননি, নবী নিজের পক্ষ থেকে বলছেন। হ্যাঁ, বলে তাইলে আপনার টেনশন করার দরকার নেই। রাসূলুল্লাহ হযরত জাবেরকে বলছেন, জাবের বাড়িতে যাও, আমি আসা পর্যন্ত খানা বন্টন করবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, নবী পাক 300 সাহাবীকে সাথে নিয়ে আসছেন। আসার পরে এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই পাত্রের মধ্যে ফু দিয়েছেন। এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে দেখো, এর থেকে বন্টন করো, কিন্তু এর মুখটা খুলো না, উঁচু করে করে এর থেকে বন্টন করো। 300 সাহাবী একে একে পেট ভরে ওটা খাওয়ার পরে নবী পাক নিজে গ্রহণ করেছেন। এরপরে চলে যাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন যে আগে বেশি ছিল না, এখন বেশি, আমরা এই কনফিউশনের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, একে বলে বরকত। এইটা কি পৃথিবীর অন্য কোনো ডিকশনারিতে, অন্য কোনো ধর্মে আছে?